আইটি ফ্রিল্যান্সিং এর উপর কর অব্যাহতি আছে। 2026-27 অর্থ বছরে বাজেটে শুধু আইটি নয়, বরং সকল প্রকার ফ্রিল্যান্সিং আয়ের ওপর কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে দেশে শুধু আইটি ফ্রিল্যান্সিং এর ওপর কর অব্যাহতির সুবিধা চালু আছে। প্রস্তাবিত বাজেটে এই সুবিধা অন্যান্য সকল প্রকার ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রেও সম্প্রসারণ করার প্রস্তাব করা হয়েছে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। সরকারের এই কর অব্যাহতির ফলে ফ্রিল্যান্সাররা তাদের অর্জিত আয় বৈধ পথে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনতে আরও বেশি উৎসাহিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী হিসেবে এটি তার জীবনের প্রথম বাজেট। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বিএনপি সরকারেরও প্রথম বাজেট এটি। 2026-27 অর্থ বছরে প্রস্তাবিতব্য বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 9,38,000 টাকা। এটি মোট জিডিপির 13.7%। আগামী অর্থ বছরে মোট জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6.5%, আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 7.5%। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,43,000 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, সমকাল।